মৌনী অমাবস্যার মাহাত্ম্য। মৌনী অমাবস্যা কথাটি এসেছে মৌনী বা মৌনা থেকে, যার অর্থ নীরবতা। মৌনী অমাবস্যাকে মাঘী অমাবস্যাও বলা হয়। এই দিনটি মাঘ মাসের অমাবস্যার দিনে পড়ে। প্রচলিত বিশ্বাস অনুসারে ঋষি মনু এই তিথিতে জন্মেছিলেন বলে এটির নাম হয়েছে মৌনী অমাবস্যা। এই তিথিতে তাই দান ও বিশেষ পুজোর পাশাপাশি অনেকে মৌনব্রত পালন করেন। বিশ্বাস, এতে অশুভ শক্তির বিনাশ হয়। অনেকে বলেন এই তিথিতে মৌনব্রত পালন করলে অশুভ শক্তি বিনাশ হয় বলে তিথির নাম হয়েছে মৌনী অমাবস্যা। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনের দেবতা চন্দ্রদেব। মাঘী অমাবস্যার রাতে আকাশে চন্দ্রদেবকে দেখা যায় না। অন্য অমাবস্যার তুলনায় এই অমাবস্যার রাত অনেক বেশি ঘন কালো হয়, তাই মানুষের মন বিচলিত ও অশান্ত হয়ে ওঠে। মনকে শান্ত করার জন্য মৌনব্রত পালন করা হয়, তাই এই অমাবস্যার নাম মৌনী। এবার মহাকুম্ভেও মৌনী অমাবস্যার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঐতিহ্য অনুসারে লোকেরা এই দিনে উপবাস পালন করে এবং নীরবতার ব্রত গ্রহণ করে। মৌনী অমাবস্যার আধ্যাত্মিক পরিষ্কার, আত্মপ্রতিফলন এবং অতীতের পাপ দূর করতে সাহায্য করে এই বিশ্বাস করে তারা ধ্যানে নিযুক্ত হন। ভক্তরা মন্দিরে যান, পবিত্র স্নান করেন এবং প্রার্থনা করেন। এই বছরে মৌনী অমাবস্যা বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এটি মহাকুম্ভ 2025 উদযাপনের সাথে মিলে যায়। এবছর 29শে জানুয়ারি বুধবার পালিত হবে। অমাবস্যা তিথি শুরু হবে 28শে জানুয়ারি সন্ধে 7টা 35 মিনিটে, শেষ হবে 29শে জানুয়ারি সন্ধে 6টা 5 মিনিটে। 29শে জানুয়ারি অমাবস্যা তিথিতে স্নান করার সর্বোত্তম সময় সকাল 5:30 থেকে 6টা 22 পর্যন্ত। শাস্ত্রজ্ঞ ও জ্যোতিষীরা মাঘ মাসের এই অমাবস্যা প্রত্যেকের পালন করা দরকার বলে মনে করেন। হিন্দু শাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় যে মৌনী অমাবস্যার শুভ দিনে পবিত্র গঙ্গা নদীর জল অমৃতে পরিণত হয়। শুধু তাই নয়, পৌষ পূর্ণিমা থেকে মাঘ পূর্ণিমা পর্যন্ত পুরো মাসটাই স্নান অনুষ্ঠানের জন্য আদর্শ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো মৌনী অমাবস্যার দিন। বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা কালীর জয়।